বয়স যখন সবে মাত্র 15, বৈভব সূর্যবংশী তখন আছেন ক্রিকেট ক্যারিয়ারের সেরা মুহূর্তে। আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন একের পর এক তাণ্ডব দেখানো ব্যাটিং ইনিংস। তার বিধ্বংসী ব্যাটিংটা মুগ্ধ করছে ক্রিকেটের বিশ্বের বড় বড় ক্রিকেট তারকাদেরও। আগামী 5 বছর থেকে 6 বছরের মধ্যে কোথায় থাকবেন এই সূর্যবংশী? সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন তো ঠাট্টা করে জানিয়ে দিলেন, বৈভব সূর্যবংশী এত বেশি অর্থ উপার্জন করবেন যে হয়তো 21 বছর বয়সেই তিনি ক্রিকেটকে পারবেন বিদায় জানাতে। মাত্র 15 বছর বয়সে ক্রিকেট বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছেন ভারতের এই কিশোর ব্যাটার বৈভব সূর্যবংশী। তার বিধ্বংসী ব্যাটিং দেখে বিশ্বজুড়ে ক্রিকেট প্রেমীরা এবং বিশেষজ্ঞরা মুগ্ধ হয়েছেন প্রায় সবাই। প্রশ্ন উঠেছে বৈভব সূর্যবংশীর ব্যাট নিয়েও, এআই চিপ লাগানো ব্যাটে খেলেন না তো বৈভব সূর্যবংশী? মাত্র 14 বছর বয়সে গত আইপিএলে 38 বলে 101 রানের এক অবিশ্বাস্য ইনিংস খেলে সূর্যবংশী এই প্রতিযোগিতার সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানদের খেতাব অর্জন করেন। তার প্রথম আইপিএল অভিযানে 7 ইনিংসে 206.33 স্ট্রাইক রেটে মোট 252 রান সংগ্রহ করেন। এরপর ভারতীয় এ দল এবং অনূর্ধ্ব 19 দলের হয়েও তিনি তার বিধ্বংসী ব্যাটিংয়ের ধারা অব্যাহত রাখেন, একের পর এক রেকর্ড গড়েন। বিহারের হয়ে রঞ্জি ট্রফি এবং বিজয় হাজারে ট্রফিতেও তার উজ্জ্বল পারফরম্যান্স চোখে পড়ার মতো। চলতি আইপিএল মৌসুমেও তিনি তার বিস্ময়কর যাত্রা ধরে রেখেছেন। গত আসরে 35 বলে সেঞ্চুরি করার পর এবার তিনি 36 বলে শতক হাঁকিয়েছেন। আইপিএলের ইতিহাসে এটি দ্বিতীয় ও তৃতীয় দ্রুততম সেঞ্চুরি। প্রতিপক্ষের বোলারদের রীতিমতো গুড়িয়ে দিয়ে তিনি চলতি আসরে এখন পর্যন্ত 10 ইনিংসে 237.64 স্ট্রাইক রেটে 404 রান করেছেন। এই 10 ইনিংসে তিনি 37টি ছক্কা এবং 35টি চার হাঁকিয়েছেন। পরিসংখ্যানের চেয়েও বেশি আকর্ষণীয় হলো সূর্যবংশীর ব্যাটিংয়ের ধরন। প্রথম বল থেকেই ভয় ডরহীন আগ্রাসী ব্যাটিং দিয়ে তিনি দর্শকদের মুগ্ধ করে চলেছেন। জসপ্রীত বুমরাহ প্রথম বলে ছক্কা মারা থেকে শুরু করে জশ হ্যাজেলউড, ভুবনেশ্বর কুমার, ম্যাট হেনরির মতো অভিজ্ঞ বোলারদেরও তিনি অনায়াসে মোকাবেলা করছেন। বিশ্ব ক্রিকেটে তাকে নিয়ে তুমুল আলোচনা চলছে। সম্প্রতি স্টিক টু ক্রিকেট পডকাস্টে সাবেক ইংলিশ ক্রিকেটার মাইকেল ভন, ফিল টাফনেল, অ্যালিস্টার কুক এবং ডেভিড লয়েডের আলোচনাতেও সূর্যবংশীর প্রসঙ্গ উঠে আসে। ভন এই তরুণ ক্রিকেটারের কিছু উল্লেখযোগ্য কীর্তি তুলে ধরে আলোচনা শুরু করেন। তিনি বলেন, আইপিএলে দ্রুততম শতক ক্রিস গেইলের 30 বলে। এই ছেলেটি এরই মধ্যে 35 বলে শতক করেছে। এক আসরে কোনো ভারতীয় ব্যাটসম্যানের সর্বোচ্চ ছক্কার রেকর্ডটি হলো 2024 সালে অভিষেক শর্মার 42টি। এই ছেলেটি রয়েছে এখন 37টি ছক্কা। সূর্যবংশী এখন বিশ্বের সেরা 6 হিটার কিনা এমন প্রশ্নে অ্যালিস্টার কুক জোর দিয়ে বলেন, একদম তাই, কিন্তু তাকে কত দামে কেনা হয়েছিল? 14 বছর বয়সে তাকে কত পারিশ্রমিকে চুক্তিবদ্ধ করা হয়েছিল? আমি ভেবেছিলাম সে 2 বছরের চুক্তি করেছে। আগামী বছর নিলামে তার দাম কত হতে পারে, যদি আবার সে নিলামে ফিরে যেতে চায়? গত আইপিএলের নিলামে 35 লাখ রুপির ভিত্তিমূল্যের সূর্যবংশীকে রাজস্থান রয়্যালস 1,10 লাখ রুপিতে দলে নেয়। ফ্র্যাঞ্চাইজিটি তাকে সহজে ছাড়বে না বলেই মনে করেন ভন। তিনি বলেন, আমার মনে হয় না তারা আবার তাকে নিলামে যেতে দেবে। তবে নিশ্চিন্তে থাকুন, সে আয়ারল্যান্ড সফরে অবশ্যই আসবে। ওই দলে তার থাকা উচিত। তখন টাফনেল মন্তব্য করেন যে সূর্যবংশী যেভাবে এগিয়ে চলেছেন তাতে 21 বছর বয়সেই তিনি শ্রান্ত হয়ে যেতে পারেন। এর প্রতিক্রিয়ায় ভন বলেন, ততদিনে তার কাছে যথেষ্ট অর্থকড়ি থাকবে, হয়তো অবসরও নিয়ে নিবে। বৈভব সূর্যবংশীর ব্যাট চলছে আইপিএলের দারুণভাবেই। এভাবেই চলতে থাকলে খুব বেশি দিন বাকি নেই তার ভারতের জাতীয় দলের অভিষেক হবারও। তবে তবুও একটি প্রশ্ন তো থেকেই যায় শেষ পর্যন্ত, বৈভব সূর্যবংশী হারিয়ে যাবেন না তো? ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।